প্রাণ প্রিয় কুমিল্লাবাসী, আমি এই লক্ষ লক্ষ মানুষকে সামনে নিয়ে ঘোষণা দিতে চাচ্ছি, এদেশে চোর, ডাকাত, খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ, জেনাকার সব মামলা হলেও জামিন পেয়ে যায়, শুধু আলেমরা জামিন পাচ্ছে না। দায়িত্বে যারা আছেন তাদের শুভ বুদ্ধির উদয় হোক, আল্লামা মামুনুল হককে ছেড়ে দেওয়া হোক। আমি বাস্তবতায় তার কাছে প্রায় 2 বছর 8-9 মাস একাধারে এক জায়গায় ছিলাম। আমি আলেম হিসাবে দাবি করছি এই দাবিটা। বাস্তবে তিনি, আমরা যা শুনতাম এতদিন, তিনি অন্য ঘরানার আলেম, কওমি মাদ্রাসার আলেম। আমি আলিয়া মাদ্রাসায় পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি এই লাইনের। কিন্তু তার কাছ থেকে যা পেয়েছি, উল্টাপাল্টা যা শুনতাম এতদিন তার নামে 20 সালের আগ পর্যন্ত, সবই বানোয়াট, মিথ্যা কথা। এই কোরআন শরীফ আমি মাথায় নিয়ে বলছে, উনি সত্যি আমার দৃষ্টিতে একজন ভালো মানুষ, ইখলাস আছে লোকটার এবং এলেম আছে। ওনার কাছে মাওলানা শাকাওয়াত হোসেন রাজি সহ আরো যারা আলেমরা ছিলেন, আমি অনেক কিছু তাদের কাছে প্রায় 3টি বছরে পেয়েছি। আল্লাহ তাদের জীবনের ভালো ভালো কাজগুলো যেন কবুল করেন। মানুষ হিসাবে শয়তানের ধোকায়, নফসের জালে পড়ে যদি কোনো অন্যায় করে থাকে, আল্লাহ যেন মাফ করে দেন। এজন্য কোরআনের বিচার ব্যবস্থা থাকলে আমরা ন্যায় বিচার দুনিয়াতে কায়েম করতে পারবো। সুতরাং আমাদের জননী শেখ হাসিনা থেকে শুরু করে যারাই দায়িত্বে আছেন, আপনাদের এখন ইমানের দায়িত্ব কোরআনের বিচার ব্যবস্থা চালু করা, নয়তো আপনি গেড়াকলে পড়বেন দুনিয়া এবং আখিরাতে। আমান দাআ ইলাল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন, কেউ যদি কোরআন দিয়ে ডাক দেয়, সে হেদায়েতের উপরে আল্লাহ তাকে রাখে। আমি তো বাধ্য হয়ে কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরি, কারণ